বিচারাধীন তালিকা, সেই বিচারাধীন তালিকাতেও একের পর এক আমরা নাম দেখতে পাচ্ছি, বিশ্বকাপ জয়ীর নাম আমরা দেখতে পাচ্ছি। এবার এই বিচারাধীন তালিকায় রিচার নাম, ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ, শিলিগুড়ির 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচার দিদির নামও বিচারাধীন তালিকায়। এই নিয়ে কথা বলবো, প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, একেবারে তাই, দেখো গতকালই কিন্তু এই তালিকা প্রকাশিত হয়েছে এবং তারপরেই কিন্তু বিষয়টি সামনে এসেছে। শিলিগুড়ি 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই ভারতীয় দলের ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ এবং 19 নম্বর ওয়ার্ডের 196 পার্টে রিচার ঘোষের যেমন নাম রয়েছে বিচারাধীন তালিকায়, ঠিক তেমনি রিচার যে দিদি সমাজশ্রী ঘোষ তার নামও রয়েছে বিচারাধীন তালিকায়। রিচা এবারই প্রথম ভোট দেওয়ার কথা রয়েছে, যদিও তার দিদির আগে ভোট দিয়েছিল। কেন নাম নেই, কেন বিচারাধীন তালিকায়? স্বাভাবিক এই গোটা বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে রিচার পরিবার এবং আগামীকালই তারা শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে তারা দ্বারস্থ হবেন। এখানে আমার রিচার বাবার সঙ্গে কথা বলেছে, তারও একই দাবি যে গোটা বিষয়টি তার কাছে স্পষ্ট নয়, কেননা যে ডকুমেন্টস তার কাছে চাওয়া হয়েছিল রিচার এবং তার পরিবারের কাছে, সেই ডকুমেন্টস কিন্তু তিনি জমাও দিয়েছিলেন। কারণ রিচা ভারতীয় দলের ক্রিকেটার, তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় নথি, সরকারি নথি তারা জমা করেছেন। তারপরেও কেন বিচারাধীন তালিকায় বিষয়টি ভাবাচ্ছে রিচার পরিবারকে, ভাবাচ্ছে এই যে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা, তিনিও কিন্তু একই অভিযোগ করেছেন যে একটা দায়সারা ভাবে যে এই তালিকা তৈরি করা হয়েছে। বেশ, রিচার পরিবারের কি বক্তব্য আবার শুনি। দুজনেরই তো আসেনি, এখন কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই, যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। তারপরে কেন হলো কি হলো আমি আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ মানে এই আর সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, আপনি এবং দুজনের নাম রয়েছে? হ্যাঁ, আমাদের তো নাম আছে। দুই বোনেরই নাম? দুই বোনের নাম। ও হচ্ছে একটা বিশ্বের গর্ব, দেশের গর্ব। সেক্ষেত্রে ওর নামটা দেখে আমরা প্রথমেই হতভম্ব হয়ে গেলাম যে ওর নামটা কিভাবে আসলো। জানি না, ওর তো হিয়ারিং ও সেরকম ভাবে কোন রকম ডাক পড়েনি। মানে এটাই বোঝা যায় যে কি ব্যর্থতা নির্বাচন কমিশন, যেভাবে এইভাবে তড়িঘড়ি করে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছে। যাদের প্রপারলি ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে বাদ বাকিটা কি হয়েছে, কিভাবে হয়েছে সেটা আপনারা বুঝে নিন। ওর তো ডকুমেন্টসে কোনো রকম ফাঁক থাকবে না, ওর ডকুমেন্টস সব ঠিকঠাক আছে। পাসপোর্ট যখন দিয়েছে কেন্দ্র সরকার থেকে, তো পাসপোর্টটা দিয়েছে, পাসপোর্টে তো ডকুমেন্টস ঠিক না থাকলে পাবে না। দেশে হয়ে খেলতে যাচ্ছে, তার নামটা নিয়েছে কি করে?